সুদটার ব্যবসাটা তো সমান সমান। আমি ব্যবসাটাকে হালাল করে দিলাম, ও হারামার রিবা, সুদটাকে আমি হারাম করে দিলাম। বড় বড় পাথরের নড়ি নিয়ে ওই ব্যক্তির মাথায় সহজে আঘাত করছে। এমন সময় এক আঘাতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটা ছিটকে অন্য দিকে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এ কি অবস্থা, এ কেন এরকম হচ্ছে, এটা কে? তারা বলছেন আল্লাহ নবী আপনি চলুন, আগে চলুন, আগে চলুন। আমি দেখতে পেলাম ওই চিমনির ভেতরে ছেলে মেয়ে, পুরুষ এবং নারী সব অনুগ্ন অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ, এই এত কুৎসিত চেহারা, এইরকম প্রকাণ্ড মানুষটাকে, আর এর উঁচু উঁচু অট্টালিকা গুলো যেন মেয়েকে স্পর্শ করেছে। সুদটা এমন ভাবে সমাজে বিস্তার লাভ করে ফেলেছে, স্বনির্ভর গোষ্ঠী সব পাইতে। এখন পুরুষ মানুষদের কাজে যেতে হচ্ছে না, সব মেয়েরা সুদ পাচ্ছে। ঠিক সুদে দেবো, কোন সপ্তাহে 500-700 টাকা করে সুদ হয়তো আমি ঠিক সুদে দেবো। সুদের উপরে নির্ভর হয়ে গেছে। আজ মেয়েদেরকে এত লোক দেখাচ্ছে বন্ধন ব্যাংক থেকে। আল্লাহ পাকের পবিত্র ইসমা কলম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা তাফসীর শুনছেন। এই সূরাটির 276 এবং 277 এই দুইটি আয়াত তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ তাফসীর করা হবে। তার আগে গত জুম্মায় যে 275 নম্বর আয়াতের আনকমপ্লিট তাফসীর ছিল, ইনশাআল্লাহ একটু আমরা বিস্তারিত ভাবে ওই আয়াতটির তাফসীরটা জেনে নিয়ে ইনশাআল্লাহ নতুন আয়াতগুলো তাফসীর শুনব। 275 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, الذين يقولون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। প্রথমে আল্লাহ পাক উল্লেখ করছেন ব্যক্তিদের উদ্দেশ্য করে, মানুষকে উদ্দেশ্য করে, আল্লাযিনা, যারা, ইয়াকুলুনা, ভক্ষণ করে বা খায়, রিবা, সুদ, লা ইয়াকুমুনা, তারা দণ্ডায়মান হতে পারবে না বা দাঁড়াতে পারবে না। ওটা কিয়ামতের ময়দানে। এই ইয়াতাখাব্বাতুর সংস্পর্শে আসা, শয়তানের সংস্পর্শে যখন মানুষ এসে যায়, সে স্থির ভাবে দাঁড়াতে পারে না, সে টলটলায়মান করে, ছটফট করে, এদিক ওদিক করে। তা আল্লাহ পাক বলছেন সে স্থির ভাবে দাঁড়াতে পারবে না। এই সুদখোর ব্যক্তি যে সুদ খায়, কোথায়? কিয়ামতের ময়দানে। এটা কেন হবে? সে কেন তার এই অবস্থাটা হবে? যাদের এইরকম অবস্থা হবে তারা দুনিয়াতে কি বলতেন? সুদটার ব্যবসাটা তো সমান সমান। তারপরে আল্লাহ পাক বলছেন, এরা বলছে সুদ আর ব্যবসা সমান। আমি বলছি ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এখানে গোড়া বেঁধে দিলেন, মিটিয়ে দিলেন যে আমি বলছি আমি ব্যবসাটাকে হালাল করে দিলাম, ও হাররামার রিবা, সুদটাকে আমি হারাম করে দিলাম। মালিক যদি বলে যায় যে এইটা আমি করবো, তার কথা শেষ কথা, কোনো কর্মচারী আর কোনো কথা বলার অধিকার থাকে না। কর্মচারী যদি মালিকের উপরে বলে যে না, এটা আপনি ভুল করছেন, এটা হবে না, এটা এরকম হবে, সে কর্মচারীকে আর মালিক রাখতে পারে? রাখবে না। এমনকি তার পানিশমেন্টও হতে পারে। আমরা হচ্ছে গোলাম কার? আল্লাহ পাক। হলো মালিক কে? আল্লাহ পাক। যে মালিক হুকুম দিয়ে দিলেন না ব্যবসার সাথে সুদ সমান নয়, ব্যবসাটা হালাল আমি বলে দিচ্ছি, কিন্তু হারাম আর রিবা, সুদটা হচ্ছে হারাম। আমান জাহাহু, এই আমার হুকুমটা আসার পর, মাউইযাতুম মির রাব্বিহি, তোমার প্রভুর পক্ষ থেকে এই ওয়াজটা শোনানোর পর, ফান্তাহা, যে বিরত হয়ে যায়, যে সুদ খাওয়া থেকে নিজেকে সরিয়ে নেয়, ফালাহু মা সালাফা, আমি তাকে সমস্ত এই আগের পূর্বের যা কিছু, আয়াতটা অবতীর্ণ হওয়ার আগে যারা যা কিছু সুদ খেয়েছিল তারা সব স্টপ হয়ে যাও। ফান্তাহা, এখানেই তোমরা স্টপ হয়ে যাও। ফালাহু মা সালাফ, আর আমি তোমাদেরকে সমস্ত পূর্বের পাপ থেকে গুনাহকে আমি মাফ করে দিলাম। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তোমরা যে কাজগুলো করেছিলে আগে, সেটা আমার সব নখদর্পণে আছে, আমি সব জানি। যে পূর্বে কে কি করেছিলে, কতটা সুদ খেয়েছিলে, অমান আদা, এর পরেও যদি তোমরা এই সুদটা ভক্ষণ করতেই থাকো, যদি খেতেই থাকো, চালিয়ে যাও সুদ, তাহলে কি হবে? ফাউলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, তাহলে তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, আর খালিদুন, সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে। এই যে সুদটাকে আল্লাহ পাক হারাম করার পর, আল্লাহর নবী বিদায় হজে
সময় এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন যে আমি এই সুদটাকে আজ থেকে আমার পায়ের নিচে পদদলিত করলাম, আর সুদ কেউ খাবে না। এই সম্বন্ধে একটা বড় হাদিস আছে। সামরা বিনতে ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু একটা বড় হাদিস আছে। এই বড় হাদিসটার একটা পয়েন্ট হযরতে ইমাম ইবনে কাসির নিয়ে এসেছেন এই আয়াতটার তাফসীরের মধ্যে। বলেন আল্লাহর নবী এই মিরাজের রাতে একটা রক্তের নদী প্রবাহিত হতে দেখলেন, আর সেই নদীর মাঝখান থেকে একজন ব্যক্তি সাঁতরে সাঁতরে পাড়ের দিকে আসছেন। এমন সময় যখন আর পাড়েতে দেখছেন দুইজন মালাক ফেরেশতা, একজন ফেরেশতা বড় বড় পাথরের নুড়ি নিয়ে বসে আছে, আর একজন ফেরেশতা পাড়েতে দাঁড়িয়ে আছে। যে ওই ব্যক্তি ওনারাই আসবে, এমন সময় ওই মালাক ফেরেশতা তার গালটাকে হাঁ করে ধরলেন, আর এই যে পাড়ে দাঁড়িয়ে থেকে আর একজন ফেরেশতা ওই বড় পাথর নিয়ে তার সজোরে তার মুখের মধ্যে মারল। মারার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা একদম ফের নদীর মাঝখানে চলে গেল। এটা কে? এর কেন এরকম অবস্থা? ফেরেশতা মালাক হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা আল্লাহ নবীকে বলেছিলেন এই দুনিয়াতে সুদ খেত, শাস্তি এই পাড়ে আসতে যাবে, আর এর মুখের মধ্যে এই পাথর নিক্ষেপ করা হবে, এ আবার ওই নদীর মাঝখানে চলে যাবে, আবার যখন ফিরে আসবে আবার তাকে ওইভাবে করা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকে। হযরতে সামরা বিনতে জুনদুব এই হাদিসটার মধ্যে 7টা পয়েন্ট উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজের শেষে মসজিদে নববীতে বসে সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন যে সাহাবারা আজকে তোমরা কোন কি স্বপ্ন দেখেছো? একদিন সামরা বিনতে জুনদুব বলছেন, একদিন আল্লাহ নবী বলেছেন আমি আজকে একটা অনেক বড় স্বপ্ন দেখেছি, আজকে আমার এই স্বপ্নটা তোমাদেরকে বলবো। আর নবীদের স্বপ্ন এটা বাস্তব। নবীদের স্বপ্ন কিন্তু আমাদের স্বপ্নের মধ্যে নয়। নবীদের স্বপ্ন হচ্ছে একটা ওহী, এটা সত্যিকারের ঘটনা। আল্লাহ পাক ওহী নাযিল করেন, কোন সময় আল্লাহর নবীকে ঘুম থেকে জাগ্রত করে ওহী নাযিল করেছেন, কোন সময় সফরের অবস্থায় রয়েছেন ওহী নাযিল করেছেন, কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, কোন সময় স্বপ্নেও আল্লাহর নবীকে ওহী নাযিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি স্বপ্ন দেখেছেন, তো স্বপ্নটা কি বলুন? বলে স্বপ্নটা অনেক বড়। তো আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম যে দুইজন ফেরেশতা এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে বলে ইনতালেক রাস্তা ধরে চলো, রাস্তা ধরে হাঁটো। তা আমি রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। এমন সময় কিছু দূর যাওয়ার পর আমি দেখতে পেলাম একটা মাঠের মধ্যে একজন ব্যক্তি শোয়ানো অবস্থায় আছে। এটা কিন্তু বুখারী মুসলিম শরীফের হাদিস। বলছেন মাঠের মধ্যে শোয়া ছিল ব্যক্তিটা, আর একটা ফেরেশতা তার মাথার পাশে বসে বড় বড় পাথরের নুড়ি নিয়ে ওই ব্যক্তির মাথায় সজোরে আঘাত করছে। এমন সময় এক আঘাতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটা ছিটকে অন্যদিকে পড়ে যাচ্ছে। ওই ফেরেশতা গিয়ে আবার পাথরটা কুড়িয়ে নিয়ে আসছেন, আবার দেখছেন যে মাথাটা যেমন করে তেমন হয়ে গেছে, আবার তিনি মারছেন। এইভাবে চলতে থাকছে। আল্লাহ নবীকে দেখাচ্ছেন আল্লাহ পাক যে ব্যক্তির এইরকম ভাবে তার মাথায় আঘাত করা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথর কুড়িয়ে আনছে, আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, এইভাবে চলতেই থাকছে। আল্লাহ নবী ওই মালাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ কি অবস্থা? এর কেন এরকম হচ্ছে? এটা কে? ফেরেশতারা বলছেন আল্লাহ নবী ইনতালেক আপনি চলুন, আগে চলুন। আমি আবার কিছু দূর যাওয়ার পর দেখছি যে এক ব্যক্তিকে একটা ফেরেশতা, সে বিভস্ত চেহারার ফেরেশতা, হাতে তার যে হুক বলে হুকের মতো কিছু আছে, আর তাকে কি করছে এই হুকটা গালের এই ধার থেকে ঢুকাচ্ছে, ডান দিকে ঢুকাচ্ছে, ঢুকে ফেরে এই পেছন দিকে করছে। তার চোখের ভেতরে হুকটা ঢুকাচ্ছে, ঢুকে পেছন দিকে করছে। তার নাকেতে হুকটা ঢুকে মাথার উপরের দিকে করছে। আবার এই ডান দিকটা হয়ে গেলে আবার সেই হুকটা নিয়ে আবার বাঁ দিকে এইভাবে করছে। এই গালতে ঢুকিয়ে পেছন দিকে, চোখে ঢুকিয়ে পেছন দিকে, নাকে ঢুকিয়ে উপর দিকে, এইভাবে তার ফেলে ফেলছে। যখনই তার ডান দিকটা করা হয়ে যাওয়ার পর বাম দিকটা করা শুরু করতে, আবার দেখা যাচ্ছে যে তার ডান দিকটা যেমন করে তেমন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী আবার বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই অবস্থা কিসের? এই অবস্থা কেন হচ্ছে? ফেরেশতারা বলছেন ইনতালেক আবার চলুন, আপনি আগিয়ে চলুন। ফজরের নামাজের পরে সাহাবাদেরকে শোনাচ্ছেন আল্লাহ নবী। বলছে আমি আবার কিছুটা দূর আগিয়ে গেলাম,
কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা বিরাট সুন্দর, যাকে বলে চুলা, বিরাট চুলা, সে পারমাণবিক চুল্লি যে বলা হয়, সে বিরাট চুল্লি, তার থেকেও আরো, এটা তো জাহান্নামার, এ আরো বেশি হবে, হয়তো কয়েক শত বিঘা এরিয়া নিয়ে হয়তো একটা বড় চুল্লি হতে পারে। সে বিরাট বড় একটা চুল্লি আমি দেখতে পেলাম, তাতে আগুন দাও দাও করে ধরছে, জ্বলছে আবার নিভচ্ছে, জ্বলছে আবার নিভচ্ছে। আমাকে ফেরেশতারা ওই চুল্লির কাছাকাছি নিয়ে গেলেন। আমি দেখতে পেলাম ওই চুল্লির ভেতরে ছেলে মেয়ে, পুরুষ এবং নারী সব অনুগ্ন অবস্থায় রয়েছে। এমন সময় দেখা গেল নিচে থেকে দাও দাও করে আগুন জ্বালানো, যেই আগুন জ্বলতে শুরু হলো, একদম আকাশ বাতাস প্রকম্পিত করে, চিৎকার চেঁচামেচি করে ওই নারী পুরুষ সব জ্বলতে শুরু হলো, আর আকাশে যেন তাদের কান্নার রোল ছড়িয়ে পড়লো। এই বিভৎস দৃশ্য দেখে আমি শিউরে গেলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কি অবস্থা, এ কারাই না? বলছে ইনতালেক, আপনি আগে চলে। 3 নম্বরে। 4 নম্বর হচ্ছে, কিছু দূর যাওয়ার পর আমি আবার একজন এমন একটা মানুষকে দেখলাম, সে মানুষটাকে আমি জীবনে কোনো এইরকম বিভৎস চেহারার মানুষকে আমি জীবনে দেখিনি। সেই মানুষটি কি করছে দেখলাম, লকড়ি সংগ্রহ করছে, কাঠ সংগ্রহ করছে, আর এক জায়গায় জড়ো করছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, সুবহানাল্লাহ, এই এত কুৎসিত চেহারা, এইরকম প্রকাণ্ড মানুষটা কে, আর এ কেনই বা এত কাঠ জড়ো করছে? ফেরেশতা বলছেন, ইনতালেক, আগিয়ে চলুন, আগিয়ে চলুন। আল্লাহ নবী বলছেন, আমি একটা রক্তের নদী দেখতে পেলাম। রক্তের নদীটাতে মাঝখান থেকে একজন ভেসে ভেসে আসছে, আর পাড়ে দাঁড়িয়ে বসে থাকা ফেরেশতা তার যখনই কাছে আসছে তার মুখটা ফেলে ধরছে, একজন একটা বড় পাথর তার মুখের মধ্যে নিক্ষেপ করছে, আবার সে চলে যাচ্ছে নদীর মাঝখানে। তা আমি জিজ্ঞাসা করলাম যে, কে, কি অবস্থা? বলে ইনতালেক। 6 নম্বরে গিয়ে আল্লাহ নবী বলছে, আমি এমন একটা উদ্যান বা মাঠ দেখতে পেলাম, এটা শস্য শ্যামলা, সবুজে ভরা বিরাট বড় একটা মাঠ আমি দেখতে পেলাম, খুব উর্বর যে মাঠটা। এই মাঠের মধ্যে আমি একজন লম্বা, খুব লম্বা উঁচু মানুষকে দেখতে পেলাম। আমি তার মুখটাকে আমি ভালোভাবে দেখতে পেলাম না। মানুষটা আমি বুঝতে পেরেছি যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষের মুখটা আমি দেখতে পেলাম না। এত উঁচু মানুষ, যেন মনে হচ্ছে মেঘে ঠেকে গেছে বা আসমানে ঠেকে গেছে, এত উঁচু মানুষ। আমি দেখতে পেলাম না তার মুখটা, কিন্তু আমি এটাও দেখলাম ওই মানুষটা চতুর্দিকে ঘিরে রয়েছে হাজার হাজার, কেন লাখ লাখ, কোটি কোটি বাচ্চা ছেলেরা। এটা কিন্তু হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। এর রাবীকে হযরত সামূরা বিন ইবনে জুনদুব, ইনি স্বপ্নের কথাটা, এই হাদিসটা হযরত ইমাম ইবনে কাসির নিয়ে এসেছেন এই তাফসীরের মধ্যে। তা আমি জিজ্ঞাসা করি, এই মানুষটা কি এত লম্বা, আর এই এত বাচ্চা ছেলে নিয়ে এলো কোথা থেকে, কি অবস্থা? ফেরেশতা বলেন, ইনতালেক, আবার চলো, আপনি আগে চলো। 7 নম্বরে আমি কিছু দূর আগিয়ে যাওয়ার পরে দেখলাম একদল মানুষ রয়েছে। ওই মানুষগুলোর একদিকে চেহারাটা খুব দেখতে সুশ্রী সুন্দর, এই নাকের মাঝখান থেকে বাম দিকের চেহারাটা খুব সুন্দর, দেখতে সুন্দর, একদম উজ্জ্বল ধবধবে ফর্সা সুন্দর। আর একদিকটা কুৎসিত, দেখলে তোমার ঘৃণা লাগবে, পোকামাকড় চলছে, হ্যাঁ, খুব কষ্ট যেন তারা পাচ্ছে, আবার আরামও পাচ্ছে, এইরকম তাদের অবস্থা হচ্ছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, সুবহানাল্লাহ, এরা কারা? এদের এইরকম অবস্থা কেন? একদিকটা এত সুন্দর, আবার একদিকটা এত কুৎসিত, এরা কারা? ফেরেশতারা আমাকে বললেন, ইনতালেক, আবার আগিয়ে চলো। 7 নম্বর হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, কিছু দূর আগিয়ে যাওয়ার পর আমাকে ওই ফেরেশতারা দেখালো যে একটা বিরাট অট্টালিকা, সুন্দর প্রাসাদে মোড়া, আর এর উঁচু উঁচু অট্টালিকাগুলো যেন মেঘকে স্পর্শ করেছে, মেঘের সাথে যেন মিল হয়ে গেছে। উঁচু উঁচু দেওয়াল, সুন্দরভাবে সাজানো গোছানো একটা প্রাসাদ আমাকে দেখিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার গৃহ। সুবহানাল্লাহ, এটা আপনার জন্য তৈরি করেছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমার জন্য এটা তৈরি করা হয়েছে। বলছে, হ্যাঁ। বলছে, আমাকে একটুখানি ভেতরে যেতে দেন না। দরজাটা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী ওই 2 জন ফেরেশতা ভিতরে ঢুকলেন। ঢুকে দেখা গেল যে এক একটা প্রাসাদের ভিতরে এক একটা যেসব কক্ষ আছে, ঘরগুলো আছে,
সোনার উপর মনে মুক্তা দিয়ে তৈরি আমি ঘর দেখতে পেলাম। আর অনেকটা দূরে একটা প্রাসাদ, এমন সুন্দর প্রাসাদ, সাহাবাদেরকে বলছেন সাহাবারা শোনো, আমি দেখেছি নিজের স্বচক্ষে, ওই রকম প্রাসাদ দুনিয়ায় কেউ বানাতে পারবে না। আর ওই প্রাসাদটা যেন মেঘকে ছুঁয়ে আছে, আর মেঘ যখন বৃষ্টি নামায় একটু কালো হয়, তাছাড়া মেঘ কিন্তু সাদা, শুভ্র সাদা থাকে, হচ্ছে ওই মেঘের মতন সাদার সাথে মিশে আছে। এত সুন্দর প্রাসাদ তোমাদেরকে আমি বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। আমি ফেরেশতাদেরকে বললাম, ওই প্রাসাদটা কে? বলছে ওইটা আপনার প্রাসাদ, আপনারই ওইটা, আপনি ওইখানে বসবেন, আল্লাহ আপনার জন্য এটা বানিয়েছে, তবে আমাকে একটু যেতে দাও না। বলছে না 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 না, নট অ্যালাউড, এখন নয়, আপনার জন্য এটা এখন পারমিশন নাই। পারমিশন আপনি পেয়ে যাবেন। ফেরেশতাদের এই কথা বলার পরেই আমার ঘুম ভেঙে গেল। আজকে আমি তোমাদেরকে বললাম, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা আমার প্রাসাদ দেখালে, আমার জান্নাত দেখালে, কিন্তু প্রথম থেকে যেগুলো দেখায় দেখিয়ে এলে, এদের কি অবস্থা, এগুলো বর্ণনা দাও আমাকে, তাহলে তো আমি বুঝতে পারছি না কি ব্যাপার। ফেরেশতারা তখন বলেন, প্রথম যে আপনি দেখেছিলেন ওই এক ব্যক্তি শুয়ে আছে, মাথায় পাথর মারা হচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার পাথর পড়িয়ে আনছে, আবার মাথা যেমন করে তেমন হয়ে যাচ্ছে, ওই ব্যক্তি ছিল দুনিয়াতে আলেম সম্প্রদায়, হাফেজ সম্প্রদায়, জ্ঞানী মানুষ, আলেম হাফেজ, কিন্তু দুনিয়াতে এ যেগুলো বলতো কাজে করতো না। এ হাফেজ হয়েছিল ঠিকই, কিন্তু এ আমল করতো না। এ মাওলানা হয়েছিল ঠিকই, বড় বড় বক্তৃতা দিত ঠিকই, কিন্তু আমল করতো না। নবী, আপনাকে আমি দেখিয়ে দিলাম যে এদের শাস্তি এইরকম হবে। দ্বিতীয় ব্যক্তির কেন এরকম হুক দিয়ে ফাড়াফাড়ি চলছে, মুখটা তার অধিক কষ্ট হচ্ছে, সে চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে ফিতনা, ফাসাদ, বিবাদ, গিল্লা, মানুষের আয়েব নিয়ে কুৎসারা কাটতো, মানুষের আয়েব নিয়ে কুৎসারা কাটতো, বিবাদ গিল্লা করতো, ফিতনা ফাসাদ লাগিয়ে দিত। সুদ খাচ্ছে, সুদটা এমন ভাবে সমাজে বিস্তার লাভ করে ফেলেছে যে এ থেকে বের হয়ে যে এখন দেখছেন না, সব বাড়ি বাড়ি হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী, সবাইকে এখন পুরুষ মানুষদের কাজে যেতে হচ্ছে না, সব মেয়েরা সুদ পাচ্ছে, আল্লাহ পাক এই আয়াতগুলোতে সুদকে কিভাবে, এই ব্যাটাসের আমাদের কাছে অনেক আসে, বলছে কাজে বেরোতে যা পাচ্ছি না, বলছে তুই সুদ লোন নিয়ে আয় না, লোন নিয়ে আয়, ও আমি ঠিক সুদে দেবো, কোন সপ্তাহে 500-700 টাকা করে সুদ হয়, তো আমি ঠিক সুদে দেবো। বলছে 2 দিন কাজে যাচ্ছে তো 4 দিন কাজে যাচ্ছে না। এই সুদের উপরে নির্ভর হয়ে গেছে। আজ মেয়েদেরকে এত লোক দেখাচ্ছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি এসে, এইখানে আমাদের ইনশাল্লাহ কম আছে, অন্যান্য জায়গায় বিরাট ভাবে বিস্তার ঘটিয়ে ফেলেছে এই বন্ধন ব্যাংক থেকে। তৃতীয় নম্বরে যেটা ছিল ওই চুল্লিতে আমি যখন দেখলাম যত মানুষ রয়েছে চিৎকার চেঁচামেচি করছে, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এদের দ্বারা এরকম অবস্থা, এই উলঙ্গ অবস্থায় মেয়ে পুরুষ সবাই, আল্লাহ নবী ফেরেশতারা বলছে এরা দুনিয়ায় জিনা বা রিজাকারী ছিল, এরা দুনিয়ায় জিনা বা রিজার করে ঘুরত, আল্লাহ পাকের হুকুমগুলো নস্যাৎ করে দিয়ে এরা নিজের খেয়াল খুশি মধ্যে যাই জিনা বা বিচারে লিপ্ত থাকত। আর চতুর্থ নম্বরে ওই যে হাদিসটার জন্য, যে কথাটার জন্য হযরত ইমাম ইবনে কাসির এই হাদিসটা নিয়ে এসেছে, এই আল্লাহ নবী বলেছেন যে ওই যে নদী থেকে রক্তের নদীতে ভিজে ভেসে গিয়ে আসছে, আর ওই পাথর মেরে তাকে সাজা দেওয়া হচ্ছে, এ ছিল দুনিয়ায় সুদখোর, এ সুদ খেয়ে বেড়াতো, সুদ খেত। আর যে কাজ সম্ভব হচ্ছে যে বলছে ওই তো মালাক ফেরেশতা, জান্নাতে জাহান্নামের মধ্যে 18 জন ফেরেশতার একটা দল থাকবে, এই সব ডিপার্টমেন্ট ভাগ করা থাকবে, এই 18 জনের মধ্যে এ হচ্ছে সর্দার, এর নাম মালিক ফেরেশতা। যতদিন না কিয়ামত সংগঠিত আল্লাহ পাক করছে, এই কাজ সংগ্রহ করেই যাবে। আর 6ষ্ঠ নম্বরে যেটা ওই মানুষটাকে আপনি দেখেছিলেন, ওই মানুষটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, লম্বা মানুষ, মাত্রা, ওটা হচ্ছে জান্নাত, ওই জান্নাতের মধ্যে খাড়া হয়ে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি মন দেখতে পাবেন না তার। আর চতুর্দিকে যে সন্তানগুলো, ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, এরা দুনিয়ার মধ্যে জ্ঞান হবার আগেই আল্লাহ পাক এদের দুনিয়া থেকে তুলে নিয়েছিলেন, এরা সব সেসব বাচ্চা, আর এদের কোনো আযাব হবে না, এরা এই জান্নাতের মধ্যেই থাকবে।